আমরা এখন রংপুর রেল স্টেশনে প্রবেশ করব। এখানে সবসময় ভিড় থাকে, লোকেরা আসে দেখতে, ঘুরতে, কেউ আসে দূরদূরান্ত পথ অতিক্রম করতে, রেলগাড়ির আনন্দ নিতে। এখানে রংপুর রেলওয়ে স্টেশনে ঢোকার প্রবেশ পথেই এখানে স্বাগতম জানানো হয়েছে। লাইটিং এর ব্যবস্থা আছে, যেটা টিকিট কাউন্টার, এখানে সবাই টিকিট সংগ্রহ করে। এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যায়। ট্রেনের সিরিয়াল দেওয়া আছে, ওখানে আমরা দেখতে পাচ্ছি। মুজিব শতবর্ষ পালনের ব্যানার দেখতে পাচ্ছি আমরা এখানে। রেল স্টেশনে আমাদেরকে এখন স্বাগতম জানানো হবে। দেখা যাচ্ছে ওয়েলকাম টু রংপুর। রেলওয়ে স্টেশন। কত সুন্দরভাবে আমাদেরকে স্বাগতম জানালো রংপুর রেলওয়ে স্টেশন। উপরে আরেকটা জিনিস দেখতে লক্ষ্য করা যাচ্ছে, মুজিব শতবর্ষ শুরু হচ্ছে। স্টেশনে আরো অনেক কিছুই আছে। এখানে একটা বুক স্টল আছে, এখানে অনেক ধরনের বই পাওয়া যায়। এখানে একটা চা স্টল আছে, এখানে ফাস্ট ফুড সব ধরনের খাবার পাওয়া যায়। স্টলটার নাম বাসার ফাস্ট ফুড। এখানে দই, আইসক্রিম, কোকা কোলা অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা এখন স্টেশনের ভিতরে দেখবো কি কি আছে। যাচ্ছি আমরা স্টেশনের ভিতরের দিকে। এখন অনেক লোকের সমাগম হয়, ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। এই তো আমরা এখন এই বুক স্টোরের দিকে আসলাম। এখানে দেখবো এখন কত প্রকারের বুক আছে, বই আছে। দেখতে পাচ্ছি এখানে অনেক ভিড় থাকে, মনে হয় সারাক্ষণ। তিনজন বিক্রেতা দেখা যাচ্ছে এখানে। এখানে বিভিন্ন ধরনের গল্পের বই পাওয়া যায়, ইতিহাসের সাহিত্যিক বই পাওয়া যায়, অনেক মানুষের জীবনী, অনেক বিখ্যাত মানুষের জীবনী পাওয়া যায়, বিজ্ঞান সম্বন্ধ বই পাওয়া যায়। আরো অনেক বই আছে এখানে, ইসলামিক বই, হাদিসের বই, বিভিন্ন ধরনের বই। আমরা এখন রংপুরে পশ্চিম পাশে যাবো। একটি রুম দেখতে পাচ্ছি, এখানে বাথরুম আছে, সুব্যবস্থা আছে এখানে আপনাদের। পশ্চিম পাশে আরেকটি স্টল দেখা যাচ্ছে, এখানে অনেক ফাস্টফুড পাওয়া যায়। এই স্টেশনটা বিশাল বড় এরিয়া। স্টেশনটা দেখতে অনেক সুন্দর। এখানে আপনি সব ধরনের খাবার পাবেন, পানি থেকে শুরু করে ফাস্ট ফুড যত প্রকার লাগে। এক কথায় এখানে আসলে আপনার কোনো প্রকার অসুবিধা হবে না, খাবার নিতে, পানি খাইতে, সবকিছু আপনি হাতের নাগালে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছি এখানে অনেকেই খাবার কিনতেছে, ছোট বাচ্চাটি কি যেন নিতেছে। এখানে অনেক ধরনের বিস্কুট, পটেটো চিপস, চকলেট সব ধরনের জিনিস পাওয়া যায়। রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে এই দোকান তিনটা। দেখতে পাচ্ছি কত সুন্দর মনোরম পরিবেশ। সবাই এসে সময় কাটায়, অবসর সময়ে বসে থাকে এখানে। অনেকে তার পরিবার সহ ঘুরতে আসে, অনেক পুজোর আসে, মাদ্রাসার
ফ্রি টাইমে ঘুরতে এখানে অনেক সুন্দর একটা জায়গা রংপুর। এটা দর্শনীয় স্থান বলা যায়। দুইটি তেলের পাম্প আছে এখানে, পদ্মা তেলের পাম্প। এখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয়। স্টেশনে দুই পাশে ঘাস লাগানো আছে, সুন্দর সবুজ ঘাস। এখানে সবাই বসে মনোরম পরিবেশে একটু গল্প গুজব করে। এটা আছে। তো আমরা এখন রংপুর স্টেশনের বাইরে দিয়ে পাকা রাস্তাটা আছে, ঢালাই দেওয়া একটা রাস্তা আছে, সুন্দর ছোট চিকন রাস্তা। ওই রাস্তা দিয়ে একটু হাঁটবো। এখানে আসলে আপনি অনেক পরিবেশের লোকেশন দেখতে পারবেন, অনেক ধরনের লোককে দেখতে পারবেন। মূল কথা এখানে দেখার মতো একটা জায়গা, বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে অনেক ভিড় হয় এখানে। ট্রেন থাক বা না থাক, সবাই আসে একটু ঘোরার জন্য। মনোরম পরিবেশ থাকে, ছায়াযুক্ত এলাকা। সবাই আসছে এখানে ঘুরতে, দেখতে পাচ্ছি বিশাল বড় এরিয়া স্টেশনটা। স্টেশনে সবাই অপেক্ষা করতেছে, ট্রেন আসবে এখন। কিছুক্ষণ পরে একটা ট্রেন আসতে পারে এখানে, সম্ভাবনা দেখা যাচ্ছে। আরো দেখতে পাচ্ছি এখানে লাইটিং ব্যবস্থা অনেক আছে, স্টেশনে লাইটিং ব্যবস্থা অনেক। যাতে করে মানুষের কোনো সমস্যা না হয় পথ চলতে দেখতে। সবাই ঘুরতেছে মনোরম পরিবেশে, থাকতেছে একটু খোলা হাওয়া। দীর্ঘ কয়েক মাস ভাইরাস আমাদেরকে সবাই কাছ থেকে আলাদা করে রেখে দিয়েছিল। এখন মোটামুটি কমের কারণে আমরা দেখতে পাচ্ছি সবাই তার নিজ সবাই সবার সঙ্গে দেখা করতেছে, এখানে গল্প গুজব করতেছে। দ্বিতীয় নম্বর তেলের কারখানা একটা বলা যায় এখানে। এখান থেকে প্রায় বাংলাদেশের সব জায়গায় তেল সাপ্লাই দেওয়া হয়। অনেক সুন্দর দেখতে এই স্টেশনটা। আমরা এখন পূর্ব দিকে চলে এসেছি স্টেশন। আস্তে আস্তে দেখতে পাচ্ছি অনেকে আসছে, ট্রেনের অপেক্ষায় বসে আছে, গল্প করতেছে। মজার বিষয় হলো এখানে দেখতে জায়গাটা অনেক সুন্দর। পূর্ব পাশে চলে এসেছি আমরা এখন, স্টেশনের ভিতরের দিকে যাবো এখন আমরা। পূর্ব পাশে এসে গেলাম, এখন আবার আমরা ভিতরের দিকে চলে যাব। এখন পূর্ব দিক থেকে আবার স্টেশনের ভিতর দিয়ে পশ্চিম পাশে চলে যাব আমরা। দেখবো কি কি আছে এখানে। দেখা যাচ্ছে এখানে একটা হোস্টেল দেখা যাচ্ছে। এখানে আপনি অনেক সুন্দর চা লাগে, হোস্টেলের চা অনেক সুন্দর হয় আমি শুনেছি, তবে খাবো ইনশাল্লাহ এখন আমরা কিছুক্ষণ পরে। আপনাদেরকে রংপুর স্টেশনটা একটু ভালোভাবে চিনিয়ে দিই। আমরা একটু আগেছি এখন আস্তে আস্তে। মানুষের ট্রেনের অপেক্ষায় এখানে অনেক মানুষ রাত কাটায়, যাদের থাকার জায়গা নেই। আরেকটা পূর্ব পাশে একটা ফাস্টফুডের দোকান দেখা যাচ্ছে। আপনি সব ধরনের আইসক্রিম পাবেন এই জায়গায়।
আমরা একটু আগে যাবো, আর কিছুক্ষণ পরে এই যে পুলিশ ফাঁড়ি থানা এখানে দেখতে পারবো আমরা যাচ্ছি। এই যে সবাই ট্রেনের জন্য বসে আছে, এখানে বসার জন্য অনেক সুব্যবস্থা রয়েছে এই স্টেশনে। আর দুইটা ফাস্টফুডের দোকান দেখা যাচ্ছে, এখানে অনেক ফাস্টফুড আছে, সবাই বসে বসে খাচ্ছে, কেউ কথা বলতেছে। এখানে একটা নামাজ ঘর আছে, ফারিখানা নামাজ ঘর, একই সঙ্গে রংপুর জেলা রেলওয়ে পুলিশ। নামাজ ঘর আছে এখানে, নামাজ ঘরটা অনেক সুন্দর পরিবেশ, ভিতরে প্রবেশ করলে মনে হয় বেহেশতেখানায় চলে এসেছে। তো এগুলো পুরাতন রেলওয়ে স্টেশনের ঘর, এখন এগুলো ব্যবহার হয় না, তো সবাই এখানে থাকে বসার কাজে ব্যবহৃত। আমরা স্টেশন ঘোরা প্রায় শেষের দিকে চলে যাচ্ছে এখন স্টেশনের দিকে। এখানে অনেক রুম আছে যেখানে রেলওয়ে স্টাফরা থাকে। সবাই রেলের অপেক্ষায় কাতর হয়ে আছে, বসে আছে। একটু ঘুরলে আমাদের স্টেশন প্রায় ঘোরা শেষ হয়ে যাবে। কথা, এই স্টেশনটা অনেক সুন্দর, দেখার একটা জায়গা। এখানে আপনি আসবেন ঘুরতে, খুব মজা পাবেন। স্টেশনটা বিশাল, মানুষগুলো অনেক সুন্দর, সবাই সবার সাথে সুন্দর ব্যবহার করে। এখানে আরেকটা ফাস্টফুড দোকান আছে। স্টেশনের উপরে ওঠার জন্য একটা সিঁড়ি দিচ্ছে, এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়। আমরা উঠবো না, আমরা এখন স্টেশনের মিডল পয়েন্টে চলে যাবো। তো কিছুক্ষণ পরে আমাদের স্টেশন ঘোরা শেষ হয়ে যাবে। আমরা স্টাফদের রুমের দিকে যাচ্ছি এখন, রেলওয়ে স্টাফ। চলে এসেছি, এখানে সব স্টাফরা থাকে এই রুমে। বিভিন্ন ধরনের লাইন এখান থেকেই সিগন্যাল দেওয়া হয়। প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা, মিডল পয়েন্টে। এখন ঘোরা অনেক ঘুরলাম, এখন এতক্ষণ অনেক মজা পাইলাম, অনেক কিছু দেখলাম, অনেকের সাথে পরিচিত হলাম। জায়গা মানুষগুলো আসলে অনেক ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে। এখানে বসার জন্য অনেক সুব্যবস্থা রয়েছে, সবাই বসে আছে। এখানে অনেক চেয়ার আছে এখানে বসার জন্য, অনেকেই বসে আছে, অনেকে হাঁটা চলা করতেছে। আমরা দেখতে পাচ্ছি বসার কত জায়গা এখানে। সবাই নিজ নিজ গন্তব্যস্থলে যাওয়ার জন্য এখানে ওয়েট করতেছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে, সবাই পাড়ি জমাবে তার নিজ গন্তব্যস্থলে। আবার একটু পুরোটাই ঘুরে দেখি আমরা। বিশাল একটা রেলওয়ে স্টেশন এটা।